আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন পদ্ধতিতে আপনাদেরকে পরোটা বানানো শেখাবো। প্রথমে আমি জল বয়েল করে আধা লিটার জলের মধ্যে আধা কিলো আটা দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে আস্তে আস্তে একদম নরম হয়ে যায়, আস্তে আস্তে আমি এটাকে কাই করে নিলাম। কাই করে এটাকে আমি বল বানিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। এই আটা মানে এত মজা, এই আটা সিদ্ধ করে আটাটা মানে অনেক টেস্টি হয়। সিদ্ধ করে আটা আমাদের ঘরে যে বয়স্ক গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার কেউ না কেউ বয়স্ক থাকেই আমাদের ফ্যামিলিতে। তো বয়স্ক মানুষের যে দাঁত হোক না থাকুক এই আটাটা মানে এই পরোটা মানে যে কোনো মানুষই খেতে পারে। ছোটো বাচ্চায় যেরকম খেতে পারে বয়স্ক মানুষই সেরকম। এটা স্বাদ অনুযায়ী খুব মজা, এটা খেতে পারে। আর এটা যদি আপনারা সবসময় বয়েল করে আধা লিটার জলের মধ্যে আধা কিলো আটা, 1 লিটার জলের মধ্যে 1 কিলো আটা এরকম যদি আপনারা বানিয়ে খান, তাহলে মানে নর্মাল জলের যে আটাগুলো এটা আপনি খাইতে মানে পারবেই না, মানে এটাও শুধু খাবে আর এটা খুব ভালো, খুব মজা। এরকম আমি রেখে দিলাম 5 মিনিটের জন্য। তারপরে আমি এই বলটাকে যে কোনো শেপে আমি পরোটা বানিয়ে নেওয়া যায়, সহজে এটা পাল্টা যায়। এটা এরকম আমি সহজে এটাকে একটা শেপ দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে একটা শেপ দিয়ে দিলাম। তারপরে আমি ভেন্ডি ভাজা আর এই পরোটা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। আপনারা একদিন এটা ট্রাই করে দেখবেন। এই আমি ভেন্ডি ভাজার জন্য পেঁয়াজ, পাঁচফোড়ন, লাল মরিচ এসব কিছু দিয়ে দিলাম, জিরে, তারপরে ভেন্ডিও ছেড়ে দিলাম। এই 5-6 মিনিটের মধ্যে আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেল। তারপরে আমি এই পরোটাটা আপনি দেখুন, একটু বেশি নয়, সামান্য তেল দিয়ে একটু একটু করে ভেজে নিলাম পরোটাগুলো খেতে এত মজা, আপনাকে কি বলবো। আর আপনি দেখবেন এটা এত নরম হয়, ছোটো বাচ্চাও খেতে পারে আর বয়স্ক মানুষও খেতে পারে। সব লোক এই পরোটা খেলে মানে বহুত মজা আনন্দ হয়।